দেখো আজকের ক্লাসে আমরা অন্তর্কলজের তাৎপর্য যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এমসিকিউর 1 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো খুব সহজভাবে শিখব। তার জন্য তোমাকে যেটা করতে হবে, আগে থিওরি পার্টটা ভালো করে বুঝতে হবে, কারণ এই অধ্যায়ের মূল হচ্ছে থিওরি পার্ট। তুমি যদি থিওরি পার্টটা ভালো করে বুঝে নাও, দেখবে অঙ্ক নিজে থেকেই করতে পারছো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে থিওরি পার্টটাকে ভালো করে বুঝে নাও। আমাদের যেটা প্রথমেই জানতে হবে, এই প্রবণতা জিনিসটা কি। প্রবণতা তোমাদের সেকেন্ড সেমিস্টারে সরলরেখা বলে একটা অধ্যায় আছে, সেখানে আরো ডিটেলসে জানবে। শুধু এইটুকু মনে রাখবে, দুটা অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এই কোণটা আমি যদি থিটা ধরি, এইটাকে বলা হয় নতি। মনে থাকবে, একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে বলা হয় সরলরেখাটার প্রবণতা। ঠিক আছে, তাহলে আরেকবার আমি বলে দিই, একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে বলা হয় সরলরেখার প্রবণতা। তাহলে এইটার আমরা কি লিখবো? ট্যান থিটা প্রবণতা। এই প্রবণতাকে আমরা এম বলেও চিহ্নিত করি, এম। মনে থাকবে? তাহলে আমি একটা বক্র অঙ্কন করছি। ধরা যাক এই রকম একটা বক্র, y সমান f of x। এই বক্রের উপর একটা বিন্দু, নাম দিচ্ছি আমি পি x, y, স্থানাঙ্কটা। এই পি বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে এক্স অক্ষের সঙ্গে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই যে কোণটা উৎপন্ন করেছে, নাম দিচ্ছি আমি থিটা। এরপর এখানটায় পড়ো, y সমান f of x অপেক্ষকের লেখের পি এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। তাহলে স্পর্শকের প্রবণতা কত হবে? ট্যান থিটা। ওই বিন্দুতে অপেক্ষকটির অন্তর্কলজের মানের সঙ্গে সমান। তাহলে অন্তর্কলজ মানে কি? ডিওয়াই ডিএক্স, তার সঙ্গে সমান। এটাই হচ্ছে অন্তর্কলজের তাৎপর্য। ঠিক আছে, পি বিন্দুতে এই যে স্পর্শকটা অঙ্কন করেছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে থিটা আমি ধরেছি, বলছে স্পর্শকের প্রবণতা, তাহলে ট্যান থিটা এই বিন্দুতে অপেক্ষকটির অন্তর্কলজের মানের সঙ্গে সমান। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ট্যান থিটা। এটি y সমান f of x অপেক্ষকের এক্স ওয়াই বিন্দুতে অন্তর্কলজের জ্যামিতিক তাৎপর্য। ঠিক আছে, এই ছবিটা ভালো করে মনে রাখবে। এরপর কয়েকটা নোট। আমি যদি একটা বক্র, ধরে যাক এইরকম একটা বক্র আছে, এই বিন্দুটা পি এক্স, ওয়াই, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এই বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি, স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে এক্স অক্ষের সঙ্গে দেখো এটা সমান্তরাল, দেখতে পেয়েছো? তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে কত? 0, মানে 0 ডিগ্রি। আমরা কি জানি যে ডিওয়াই ডিএক্স এইটা সমান ট্যান থিটা হয়। তাহলে এই থিটার জায়গায় তুমি যদি 0 ডিগ্রি বসিয়ে দাও, ট্যান 0 তে 0 হয়ে যায়, মানে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ডিওয়াই ডিএক্স সমান 0।
এইটা হচ্ছে 1 নাম্বার নোট। তাহলে মনে রাখবে ডিওয়াই ডিএক্স যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা বলবো স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। একবারে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এই ছবিটা। নেক্সট, আমি যদি ছবিটা মানে বক্রটা ধরে যাক এইরকম একটা বক্র, এখানে পি বিন্দুটা আছে, এই যে স্পর্শক ওয়াই অক্ষের সঙ্গে দেখো সমান্তরাল পেয়েছো। তাহলে এই যে কোণটা উৎপন্ন করেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। tan 90 কত হয়? অসংজ্ঞাত হয়ে যায়। আমি যদি এটাকে উল্টিয়ে লিখি কত হবে? শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে dx dy শূন্য। ক্লিয়ার? তাহলে dx dy শূন্য হলে স্পর্শকটা কি হবে? y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। একবার ছবি দেখলেই তুমি বুঝতে পারবে। নেক্সট, আবার একটা বক্র, এই যে বক্রটা, এখানে পি বিন্দু আছে, স্পর্শক এই যে কোণটা উৎপন্ন করেছে নিশ্চয়ই 90 ডিগ্রির থেকে কম। এই কোণটা সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে 90 ডিগ্রির থেকে যদি ছোট হয় আমরা এইটুকু বুঝতে পারছি যে ট্যানটা নিশ্চয়ই ধনাত্মক আসবে, ধনাত্মক আসবে। তো সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0। তাহলে মনে থাকবে ডিওয়াই ডিএক্স যদি গ্রেটার দেন 0 হয় তখন স্পর্শক এক্স অক্ষের সঙ্গে কি উৎপন্ন করবে? সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। ছবিটা যদি এমন ধরনের হয়, ধরো বক্রটা এইরকম, এখানে পি বিন্দুটা আছে, এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে এটা নিশ্চয়ই 90 ডিগ্রির থেকে বড়। যদি 90 ডিগ্রির থেকে বড় হয় তাহলে প্রথম পাদে আর থাকছে নি, তখন ট্যানটা কি হবে? নেগেটিভ চলে আসবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স লেস দেন 0 কি উৎপন্ন করবে? স্থূল কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? স্থূল কোণ উৎপন্ন করবে। ব্যাস, এই চারটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ডিওয়াই ডিএক্স শূন্য হলে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, ডিএক্স ডিওয়াই শূন্য হলে স্পর্শক ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, আর ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হলে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। যদি ডিওয়াই ডিএক্স লেস দেন 0 হয় তখন স্পর্শক এক্স অক্ষের সঙ্গে স্থূল কোণ উৎপন্ন করবে। এই চারটা জিনিস ভালো করে একবার মিলিয়ে দেখে নাও। ডিওয়াই ডিএক্স সমান 0 হলে কি করবে? স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হলে কি করবে? সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। যদি লেস দেন 0 হয় স্থূল কোণ উৎপন্ন করবে। যদি ডিএক্স ডিওয়াই হয় তখন সেটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে? এই যে ডিএক্স ডিওয়াই tan 90 অসংজ্ঞাত, ওই জন্য সেটাকে উল্টিয়ে যখন লিখবে ডিএক্স ডিওয়াই শূন্য। আর কোন একটা বিন্দুতে x1 y1 বিন্দুতে ওই বক্রের বা y সমান f অফ x অপেক্ষকের লেকের স্পর্শকের প্রবণতা, প্রবণতা মানে কি? m, m মানে কি? tan থিটা, আর সেটা মানে dy dx। এই বিন্দুতে যা হবে অ্যান্সার হবে। ঠিক আছে? তাহলে এই চারটা হচ্ছে মূল শর্ত আর এইটা হচ্ছে প্রবণতা। ওকে, এই জিনিসগুলো জেনে গেলেই এরপর অঙ্ক তুমি নিজেই করতে পারবে। শুধু দেখো, একের দাগের অঙ্ক নিজে থেকেই বলো কি হবে। y সমান f অফ x বক্রের xy বিন্দুতে বক্রের স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে যদি x অক্ষের সমান্তরাল, ছবি কথা বলবে,
এক্স অক্ষের সমান্তরাল মানে কি, কোনটা 0 ডিগ্রি, মানে ডিওয়াই ডিএক্স 0, tan 0 তে 0। 2 নাম্বার, ডিওয়াই ডিএক্স যদি শূন্য হয়, ওই একই কথাকে দেখো ঘুরিয়ে বলে দিয়েছে, ডিওয়াই ডিএক্স শূন্য হলে এক্স অক্ষের সমান্তরাল হবে স্পর্শকটা। হয়ে গেল দুটা। y সমান এফ অফ এক্স বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে, এই বলে এসেছি, সূক্ষ্মকোণ উৎপন্ন করলে কি হয়, ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হয়। যদি লেস দেন 0 হতো তখন স্থূলকোণ, গ্রেটার দেন 0 সূক্ষ্মকোণ। চারেরটা দেখো, ডিওয়াই ডিএক্স লেস দেন 0, অঙ্ক পড়ারই দরকার নেই, অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, যখন লেস দেন 0 হবে তখন কি হবে, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে স্থূলকোণ উৎপন্ন করবে। আর শেষে 5 নাম্বার পয়েন্ট যেটা ছিল সেটাই বলেছে, দেখো y সমান এফ অফ এক্স সন্তত বক্রের উপরিস্থিত x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা m হলে m সমান কি হয়, ডিওয়াই ডিএক্স ওই বিন্দুতে, এটাই হচ্ছে প্রবণতা হবে। ঠিক আছে, তাহলে মুখে মুখে দেখো অঙ্ক হয়ে যাচ্ছে। 6 নাম্বার, y সমান এফ অফ এক্স অন্তত বক্রের উপরিস্থিত xy বিন্দুতে বক্রের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করলে tan সাই সমান কত হবে, ডিওয়াই ডিএক্স হবে। সেখানে ছিল থিটা, এখানে সেটা বলেছে সাই, তাহলে tan সাই ডিওয়াই ডিএক্স। ওকে, তাহলে মুখে মুখে 6টা অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর চলো 7 নাম্বার যে অঙ্কটা আমাদের বলেছে, দেখো একবারে কোশ্চেনটা ইংলিশেও লেখা আছে। একটা বক্র যেটা বলে দেওয়া আছে y সমান x প্লাস 1/x, এর উপরে -1, -2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমান্তরাল হয় কার সঙ্গে। প্রথমেই তুমি যেটা করবে, y সমান x প্লাস 1/x, এটা আছে তো, x এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করবে, মানে আমাদের dx dy দরকার, এটার জন্য 1, 1/x এর ডেরিভেটিভ কত হয়, -1/x স্কয়ার, বা তুমি চাইলে এই x টাকে উপরে তুলবে, দিয়ে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করবে, এইটাই আসবে। কোন বিন্দুতে বলেছে, -1, -2 বিন্দুতে, তাহলে dy dx বিন্দুটা আমরা বসাবো -1, -2, মানে x এর জায়গায় -1, y এর জায়গায় -2, 1 মাইনাস x এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটাই আসবে কত, 0। ডিওয়াই ডিএক্স 0 যদি চলে আসে, সেই ছবি মনে পড়ছে, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অপশন বি হবে অ্যান্সার। কি আছে বলো অঙ্কটা। ওকে, 8টা, y সমান এফ অফ এক্স সমতল অপেক্ষকে লেকের উপর পি বিন্দুতে f ড্যাশ x এর মান -√3 হলে ওই বিন্দুতে লেকের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে। tan থিটা আমাদের বলে দিয়ে আছে কত, -√3। এখান থেকে থিটার মান বার করে নাও। কি করে বার করবে, আচ্ছা এইটাকে আমরা কি লিখতে পারি বলতো, tan নেগেটিভ, মানে পাই মাইনাস থিটা, থিটার জায়গায় π/3, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো tan 2π/3, থিটা কত, 2π/3, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে, অপশন সি হবে অ্যান্সার। বলে দিয়ে আছে দেখো f ড্যাশ x এর মান, যেটা ডিওয়াই ডিএক্স সেটাই তো tan থিটা ডিওয়াই ডিএক্স, আর এইটা সমানই কত, -√3 বলে দিয়ে আছে। কি চাইছে, কোণ, মানে থিটার মানটা আমাদের চাইছে 2π/3। খুব সহজ। y সমান 2√2, আবার √x,
বক্রের উপরিস্থিত 2,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। প্রবণতা মানে কি, ডিওয়াই ডিএক্স টা তুমি বার করে নাও। শুধু এখানে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, 2√2 ইন্টু রুট এক্স, এটা আছে তো। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, 2√2 থাকবে, রুট এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/2 রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, 2 কেটে যাচ্ছে। কোন বিন্দুতে বলেছে, 2,4 বসিয়ে দাও। তাহলে উপরে আছে √2, নিচে কত হবে, √2, 1। চারটা অপশনের মধ্যে অপশন এ হবে অ্যান্সার। বুঝতে পারছো, প্রবণতা মানে কি, যেটাই এম সেটাই tan থিটা, আবার সেটাই ডিওয়াই ডিএক্স, শুধু এই বিন্দুতে আমাদের বার করতে বলেছে। নেক্সট, x সমান 2 এবং x সমান 5 কোটিদ্বয়ের মধ্যে y সমান f অফ x সমান x স্কোয়ার অপেক্ষকের পরিবর্তনের হার অর্থাৎ গড় আমাদের চাইছে। কি করবে, দেখো সূত্রটা যেটা হয়, f অফ 5 মাইনাস f অফ 2, নিচে হবে 5 মাইনাস 2, একবারে খাতায় লিখে রেখে দাও সূত্র। তাহলে x এর জায়গায় দেখো 5 আছে, তাহলে 5 এর স্কোয়ার কত হবে, 25। f অফ 2, x এর জায়গায় যখন 2 বসাবে, 2 স্কোয়ার 4, নিচে হবে 3, তাহলে 21/3 মানে 7। উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, তাহলে পরিবর্তনের হার অর্থাৎ গড়, তার সূত্র আমরা লিখবো f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a, মানে এখানে f অফ 5 মাইনাস f অফ 2 বাই 5 মাইনাস 2 বসিয়ে দিলে অ্যান্সার। ভালো করে অঙ্কটা করে রাখবে। বলছে এই যে বক্রটা আছে, বক্রের উপর পি বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। ধরো আমি যদি এই ছবিটা অঙ্কন করি, ধরো এরকম একটা বক্র আছে, এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে এখানে থিটা 45 ডিগ্রি বলে দিয়ে আছে। কি চাইছে, এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের চাইছে। প্রথমে তুমি কি করবে, এইটা ডিওয়াই ডিএক্স আগে বার করে নাও। ডিওয়াই ডিএক্স কত হবে, 1/2 2x, আর এটা তো 0, তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পাচ্ছি কত, x। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি কিছু একটা ধরে নিই, ধরো x1 y1, পি বিন্দুর স্থানাঙ্ক এইটা আমাদের চাইছে। তাহলে এই বিন্দুতে কত হচ্ছে বলতো, ডিওয়াই ডিএক্স x1 y1 বিন্দুতে, তাহলে x এর জায়গায় x1 বসে যাবে। যদি এখানে বলতো 2,4, তাহলে x এর জায়গায় 2 বসাতে তো, তাহলে x1। এইটা মানে কি, এইটা মানে tan থিটা, থিটার জায়গায় 45 ডিগ্রি আছে দেখো, তাহলে অতএব tan 45 ডিগ্রি সমান x1। তাহলে x1 সমান কত হবে, tan 45 ডিগ্রি 1, x1 আমরা পেয়ে গেছি 1। x1 y1 বিন্দুটা এই বক্রের উপরে আছে দেখো, বক্রের উপরে এই পি বিন্দুটা, তাহলে এখানে x1 y1 বসিয়ে দাও। তাহলে y1 সমান 1/2 x1 স্কোয়ার মাইনাস 1/2, x1 এর মান 1 বসিয়ে দাও, 1/2 1 স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তুমি পাবে 1/2 মাইনাস 1/2 0, y1 0 x1 1, মানে বিন্দুটা হবে 1,0। কোথায় আছে, অপশন বি তে আছে। দেখো এটা আমি ধরে করেছি, তোমরা যদি শর্টকাট টেকনিকে করতে চাও আমি বলে দিচ্ছি, x1 y1 ধরার কোনো দরকার নেই, একবারে শর্ট ট্রিক্স। ডিওয়াই ডিএক্স আমরা x পেয়েছি, ডিওয়াই ডিএক্স মানে কি, tan থিটা, tan 45 ডিগ্রি সমান x, মানে x1 যেটা তুমি সেটাকেই x বলে চালিয়ে দাও, তাহলে x সমান 1,
এই এক্স এর মান এখানটায় বসিয়ে দাও, তাহলে ওয়াই সমান তুমি পেয়ে যাবে 0। তাহলে 1,0 হবে অ্যান্সার। ঠিক আছে, আমাদের যেহেতু বলেছে পি বিন্দুর স্থানাঙ্কটা কত, আমরা স্থানাঙ্ক ধরেই অঙ্কটা করেছি। এইরকম অঙ্ক আরো আছে, চলো দেখো। বলেছে বক্র 0,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। একবারই সহজ, x সমান y স্কোয়ার মাইনাস 4y। দেখো আমরা এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা তো 1, এখানে কত হবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। x এর সাপেক্ষে করছি, এখানে তো x নাই, তাহলে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 4 ডিওয়াই ডিএক্স, বা এখান থেকে তুমি ডিওয়াই ডিএক্স কমন নাও, 2y মাইনাস 4, তাহলে তুমি বলবে ডিওয়াই ডিএক্স 1/2y মাইনাস 4 হবে কিনা? কোন বিন্দুতে? 0,4 বিন্দুতে। তাহলে ডিওয়াই ডিএক্স 0,4 এইভাবে থার্ড ব্র্যাকেটে নিচে লিখে দাও, 1/x এর জায়গায় 0, y এর জায়গায় 4, 2 গুণিত 4 মাইনাস 4 কত হবে? 8 মাইনাস 4 মানে 4। তাহলে 1/4, অপশন ডি হবে অ্যান্সার। শুধু এইটুকু তোমার কাজ, ডেরিভেটিভ করে মানটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। y সমান 1/√x+1 হলে নিচের কোন মানটি x সমান 3 তে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার? কি করবে? y সমান যেটা আছে এটাকে একটু ভেঙে লিখে দাও, মানে এটাকে উপরে তুলো, হোল টু দি পাওয়ার -1/2 আমরা লিখতে পারি। x এর সাপেক্ষে যখন তুমি ডেরিভেটিভ করবে x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার কি হয়? n-1 হয়। মানে আমরা এখান থেকে বলতে পারবো -3/2। x সমান 3 বসিয়ে দাও, তাহলে x সমান 3 হলে ডিওয়াই ডিএক্স টা কত হবে? -1/2, 3 + 1 -3/2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো -1/2, 3 আর 1 4, 4 টু দি পাওয়ার এইটা সূচকের নিয়ম, -1/2, 4 কে লিখো 2 স্কোয়ার, -3/2, 2 2 কেটে যাচ্ছে, কত হবে? 2 এর কিউব 8, মানেই তো এইটা, তাহলে -1/16, অপশন সি হবে অ্যান্সার। শুধু এইটুকু, ডিওয়াই ডিএক্স বার করে x এর জায়গায় 3 বসিয়ে দাও, যেটা হবে সেটাই হবে অ্যান্সার, y এর পরিবর্তনের হার। ওকে, 14 কি বলছে দেখো, একবারে সেম। y সমান 2x - x² অপেক্ষকের x সমান 4 এ পরিবর্তনের হার নিচের কোন মানটি? y সমান 2x - x², তাহলে ডিওয়াই ডিএক্স বার করে নাও, 2 - 2x কি করবে? এখানে তুমি x সমান 4 বসিয়ে দাও, তাহলে 2 - 4 × 8 -6, বুঝা গেল? তাহলে -6 কোথায় আছে দেখো, আমি এখানটায় লিখে দিচ্ছি -6, অপশন এ তে আছে। তাহলে উত্তর হয়ে গেল অপশন এ। কেমন লাগছে অঙ্কগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো 15 দাগ, y সমান f(x) সমতল অপেক্ষকের লেকের উপর p 1,2 বিন্দুতে f'(x) এর মান 1 হলে p বিন্দুতে লেকের স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা আমাদের চাইছে। f'(x) সমান 1 বলে দেয়া আছে, মানে কি ডিওয়াই ডিএক্স এইটা সমান কিন্তু 1 বলে দেয়া আছে, tan θ সমান 1 বলে দেয়া আছে,
ঠিক আছে, তাহলে tan থিটা সমান যদি 1 হয়, এখান থেকে আমরা বলতে পারবো tan 45 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? π/4। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। অঙ্ক দেখতেই বড়, যখন ক্যালকুলেশন করবে 2 লাইনে। ঠিক আছে, f ড্যাশ x এর মান মানে কি? f ড্যাশ x মানে কি? dy dx। ঠিক আছে, সেটাকেই যখন এরকম ভাবে থাকবে তখন f ড্যাশ x আমরা বলি। তাহলে tan থিটা সমান 1 বলে দিয়ে আছে, সেখান থেকে থিটা সমান কত? π/4। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। y সমান phi অফ x, বক্ররেখার উপরিস্থিত q x1, y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। যদি q বিন্দুতে phi ড্যাশ x সমান √3 হয়, তবে থিটার মান আমাদের চাইছে। থিটার মান আমাদের বার করতে বলেছে। আমরা phi ড্যাশ x মানে আমরা কি বলতে পারি? tan থিটা √3 আমাদের বলে দিয়ে আছে। ভালো করে পড়বে, এই যে বক্রটা আছে বলছে কিউ, আমরা আগে যেখানে বলতাম পি, এখানে সেটা বলেছে কিউ, বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। থিটা কোণ উৎপন্ন করেছে। যদি কিউ বিন্দুতে, এই যে কিউ বিন্দুতে √3 হয়, তাহলে এইটার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে মানে কি? tan থিটা সমান √3 বলে দিয়ে আছে। তুমি এখান থেকে থিটার মান বার করে নাও, π/3 নাকি? তাহলে থিটা সমান π/3। উত্তর অপশন বি হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো 17 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। একটা বক্র বলে দিয়ে আছে, দেখো y সমান যেটা বলে দিয়ে আছে, অধিবৃত্তের উপরিস্থিত p বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক আমাদের চাইছে। y সমান 1/4 x² প্লাস 1। p বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে থিটা এখানে 45 ডিগ্রি বলে দেয়া আছে। তুমি কি করবে? dy dx টা বার করো। 1/4 ইন্টু 2x, আর এটা তো 0, তাহলে কত হবে? x/2। dy dx এইটার মানে কি? dy dx এই যে x/2 আমরা পেয়েছি, p বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে শর্তানুসার আমাদের যেটা বলে দিয়ে আছে tan 45 ডিগ্রি x/2 বলে দিয়ে আছে। p বিন্দুর স্থানাঙ্ক আমাদের চাইছে। দেখো তুমি চাইলে প্রথমে এইভাবে করতে পারো, আমি যেটা দেখেছি, p বিন্দুর স্থানাঙ্ক x1, y1 ধরে নাও। তাহলে এখানে x এর জায়গায় x1 বসিয়ে দাও, এটা হবে তো? তাহলে এখানে x1 বসিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি বলবে 1 সমান এইটা, x1 সমান কত হবে? 2 হবে। x1 2 আমরা পেয়ে গেছি। ছবিটা ধরো, এই যে বক্রটা আমরা যেটা দেখাচ্ছিলাম, এখানে p বিন্দু আছে তো, তার স্থানাঙ্ক x, y। এখানে আমরা যেহেতু স্থানাঙ্কটা x1 আর y1 ধরেছি, তাহলে এই বক্রের উপর p বিন্দু আছে মানে কি? ওই বক্রটাই আমরা x1, y1 বসাতে পারি। বসিয়ে দাও। y1 সমান 1/4 x1² প্লাস 1। এখানে তুমি x1 এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে 1/4 2² 4 1, তাহলে 4 আর 4 কেটে গেল 2। তাহলে x1 2, y1 কত? 2। অপশন ডি হবে অ্যান্সার। বুঝা গেল? তুমি যখন পরীক্ষার সময় করবে, তাহলে x1 y1 ধরার দরকার নেই, তোমার জাস্ট এই উত্তরটা দরকার। এই যে tan থিটা মানে tan 45 x/2, তাহলে x সমান কত? 2, x এর মান এখানটাই বসিয়ে দাও, তাহলে y বার করতে পারবে। ওকে, 17 দাগ কমপ্লিট। নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। বলছে
x সমান 2 এবং x সমান 5 এর মধ্যে y সমান x স্কয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার, এবং আরেকটা চাইছে x সমান 2 এ তার পরিবর্তনের হার, মানে dy dx তো বার করতে হবে, আরেকটা গড় পরিবর্তনের হার, মানে সেই যে সূত্র f অফ 5 মাইনাস f অফ 2, নিচে হবে 5 মাইনাস 2, যা হবে একটা অ্যান্সার হয়ে যাবে। f অফ 5 মানে কত? এই y মানেই কিন্তু f অফ x, y মানে f অফ x, তাহলে 5 5 25, আর f অফ 2 4, নিচে 3, 21 কে 3 দিয়ে ভাগ করো 7। আবার এই যে y সমান x স্কয়ার বলে দিয়ে আছে, এখান থেকে dy dx টা বার করে নাও, 2x, x সমান 2 এ বলেছে, x সমান 2, তাহলে dy dx x সমান 2 এ এখানে বসিয়ে দাও, 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে 7,4 কোথায় আছে দেখো তো, অপশন সি হবে অ্যান্সার। অপেক্ষকের গড় পরিবর্তন যখন বলবে তখন এই সূত্রটা লাগাবে কাজে, f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a, একবারে অঙ্ক চলে আসবে। এরপর কি বলছে? পরিবর্তনের হার মানে ডেরিভেটিভ করতে হবে, dy dx টা তোমাকে বার করতে বলেছে, কোন বিন্দুতে? x সমান 2 বিন্দুতে। চলে এলো, চলো। একটি বল t সেকেন্ড সময়ে s ফুট দূরত্ব অতিক্রম করে, যেখানে s সমান 8t মাইনাস 10t স্কয়ার, t সমান 2 সময়ে বলটির বেগ। বেগ মানে কি বলতো? বেগ মানে আমরা এখানে কি করব দেখো, s সমান 8t মাইনাস 10t স্কয়ার, ds dt বার করো, মানে বেগ, ঠিক আছে। v সমান বেগ, v সমান ds dt, কত হবে? 8 মাইনাস 10 দুগুণে কত, 20 t, কোন বিন্দুতে? t সমান 2, এখানে দেখো t সমান 2 সময়ে বলটির বেগ চাইছে, তাহলে ds dt t সমান 2 বসিয়ে দাও, তোমাদের ফিজিক্সের অঙ্ক। তাহলে এখান থেকে তুমি বলবে 8 মাইনাস 40 নাকি সমান মাইনাস 32, কোথায় আছে দেখো তো, সেকেন্ডে মাইনাস 32 ফুট, অপশন বি হবে অ্যান্সার। শুধু ds dt বার করো, দিয়ে t সমান 2 বসিয়ে দাও, তাহলে অঙ্ক। একই কথা y সমান বলে দেওয়া আছে, বক্রের যেসব বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা 2, তাদের স্থানাঙ্ক আমাদের চাইছে, কি করে করবে? আচ্ছা, প্রথমে y যেটা আছে আমি লিখছি আগে, y সমান 2x কিউব মাইনাস 3x স্কয়ার 10x, এইটা dy dx আগে বার করো, কত হবে দেখো, 3 দুগুণে 6x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 10, আর বাকি তো ওটা শূন্য হয়ে যাবে। dy dx মানে কি? tan থিটা, প্রবণতা বলেই দিয়েছে দেখো 2, তাহলে এইটা সমান 2, এইটি হচ্ছে আমাদের শর্ত। শর্ত অনুসারে 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 10 2, বা 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস কত হচ্ছে 12, 6 দিয়ে কেটে দাও, x স্কয়ার মাইনাস x, আর এখানে কত হবে 2, এটা হবে তো। এখান থেকে আমরা যখন মিডল টার্ম করব, মাইনাস 2x প্লাস x মাইনাস 2, তাহলে এখান থেকে তুমি বলবে x মাইনাস 2, আর এখানে x মাইনাস 2, তাহলে একটা ব্র্যাকেটে আমরা বলতে পারবো x মাইনাস 2 আর একটাই x প্লাস 1, দেখে নাও x মাইনাস 2 x প্লাস 1, তাহলে x এর মান একটা কি পাবে 2 পাবে, আর একটা x এর মান তুমি পাবে মাইনাস 1। এখান থেকে x সমান 2 হলে এখানে বসিয়ে দাও, y সমান কত হবে
x সমান 2 হলে y সমান 2 এর কিউব 8, 8 দুগুণে 16, 2 এর স্কোয়ার 4, 4 3 12, মাইনাস 10 দুগুণে 20, আর এখানে 15। কত হচ্ছে? 16 আর 15 31, আর এখানে কত হচ্ছে? 12 আর 20 32, মাইনাস 1। 2, মাইনাস 1, দেখো অনেক জায়গায় আছে 2, মাইনাস 1, এখানেও আছে, এখানেও আছে। আরেকটা করতে হবে, x সমান মাইনাস 1 হলে y সমান কত হবে? তাহলে মাইনাস 1 এর হোল কিউব মানে মাইনাস চলে আসবে, তাহলে -2। এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে -3, মাইনাসে মাইনাসে প্লাস 10, আর এখানে 15। আমরা যেটা পাবো -5 প্লাস 25 হয়ে যাবে কত? 20। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি কি পাচ্ছি আমরা। x সমান 2 হলে y সমান -1, তাহলে এখানে আমরা 2, -1 একটা পাচ্ছি, আর একটা -1, 20, -1, 20। এই দুটা কোথায় আসে দেখো, এই যে অপশন সি তে 2, -1, -1, 20। কি আসে বলো অঙ্কটাই? প্রবণতা বলে দিয়েছে 2, মানে dy dx যেটা পাচ্ছি সেটা 2 বলে দিয়েছে। ক্যালকুলেশন করে x এর দুটো মান পাবে। x সমান 2 হলে y সমান বার করতে পারবে, x সমান -1 হলে y সমান বার করতে পারবে। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে আর তোমাকে x1 y1 ধরতে হবে নি, একবারে সরাসরি এইভাবে করলেই হবে। বুঝা গেল? চলো নেক্সট, 21 দাগের অঙ্ক পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে রাখবে, একবারে ভিভিআই। এই যে বক্রটা বলেছে, এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন করে কি কোণ? সেটা সূক্ষ্ম কোণ, না স্থূল কোণ, না সরল কোণ, না সমকোণ? চেক করা যাক। x³ প্লাস y³ সমান 3axy। আগে dy dx টা বার করে নাও, তাহলে 3x² প্লাস 3y² ইন্টু dy dx, কারণ x এর সাপেক্ষে আমরা করছি, এখানে তো x নাই, তাহলে 3y² হলো ইন্টু dy dx। 3a, এই যে xy আছে গুণফলের সূত্র, x থাকলো, y এর জন্য dy dx, y থাকলো x এর জন্য 1, সব দেখো 3 উঠে যাচ্ছে, 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে dy dx টাকে আমি একদিকে এনে কমন নিয়ে নিচ্ছি, dy dx, এখান থেকে শুধু y² থাকবে, আর এখান থেকে এই যে ax মাইনাস হয়ে যাবে, ডান দিকে ay থাকবে, আর এইটা যখন ওপাশে লিখবো -x²। হবে তো? 3 বাদ দিয়ে আমি লিখেছি dy dx, তাহলে ay -x², নিচে হবে y² -ax। কোন বিন্দুতে? 3a/2, 3a/2 বসিয়ে দাও। তাহলে এখানটায় আমরা dy dx বিন্দুটা বসাই, 3a/2, 3a/2, x আর y এর জায়গায় a ইন্টু y এর জায়গায় 3a/2, x² মানে 9a²/4, y² 9a²/4, a ইন্টু 3a/2। উপর আর নিচ কিন্তু সমান আছে, শুধু একটা দেখো মাইনাস আমি যদি কমন নিই তাহলে কেটে যাবে। তাহলে উপরটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, থাকবে 9a²/4 মাইনাস a ইন্টু 3a/2, আর নিচেও ওইটাই আছে দেখো মাইনাস a ইন্টু 3a/2, কেটে যে -1। এই -1 কে আমরা
লেস দেন 0 বলবো। তাহলে ডিওয়াই ডিএক্স যদি লেস দেন 0 হয়ে যায় তখন কি হয়? স্থূলকোণ। আমরা একবার থিওরি পার্টে শিখে এসেছি, ঠিক আছে? তাহলে ডিওয়াই ডিএক্স লেস দেন 0 হয়ে গেছে মানে স্থূলকোণ উৎপন্ন করবে। অপশন বি হবে অ্যান্সার। ভালো করে অঙ্কটা দেখে নাও, পরীক্ষার জন্য খুব ভালো করে এটা প্র্যাকটিস করে রাখবে। চলো নেক্সট 22। এই যে বক্রটা আছে, বলেছে বক্রের উপরিস্থিত যেসব বিন্দুতে তার স্পর্শক 2,3 ও 1,5 বিন্দু দুটির সংযোগকারী সরল রেখার সমান্তরাল, মানে স্পর্শকটা ওই সরল রেখার সমান্তরাল, তাহলে সেসব বিন্দুর স্থানাঙ্কটা আমাদের চাইছে। কি করবে? এখান থেকে তুমি আগে ডিওয়াই ডিএক্সটা বার করে নাও, মানে প্রবণতা বার করে নাও। y সমান 1/3 এক্স কিউব 5/2 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1/3। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? 1/3 ইন্টু 3x স্কোয়ার 5/2 ইন্টু 2x প্লাস 4, বাকিটা শূন্য। 3 3 কাটছে, 2 2 কাটছে, তুমি পাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। প্রবণতা আমরা পেয়ে গেছি। যে সরল রেখাটা এইটার সঙ্গে সমান্তরাল বলে দিয়ে আছে, তাহলে এই সরল রেখাটার প্রবণতা আমাদের জানতে হবে। তার জন্য একটা সূত্র আছে, আমি লিখে দিচ্ছি। যখন এরকম দুটা বিন্দু দেওয়া থাকবে তখন প্রবণতা বার করার সূত্র y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এইটা একটু মনে রাখবে, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে সরল রেখা যে চ্যাপ্টারটা আছে তাতে আছে, ঠিক আছে? দুটা বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতা কিভাবে বার করতে হয়, এইটা হচ্ছে তার সূত্র। 2,3 আর এখানে 1,5, এইটা দেখো x1, এটা y1, x2 y2, বসাও দেখে দেখে। y1 মানে 3, y2 5, 2 মাইনাস 1 কত হবে? -2। ঠিক আছে? যে সরল রেখাটা এই বক্রটার ওই যে স্পর্শকের সঙ্গে সমান্তরাল, তার প্রবণতা এইটা। একটা জিনিস মনে রাখবে, যখন সমান্তরাল হবে তাহলে এই প্রবণতা দুটা সমান হয়। এইটার প্রবণতা আমি যদি m1 ধরি, এইটার প্রবণতা আমি যদি m2 ধরি, তাহলে m1 আর m2 সমান হবে। এইটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে শর্তটা কি হবে? আমরা কি করব? এইটা সমান -2 মাইনাস 5x প্লাস 4 -2। এখানে আমি আর বিন্দু ধরছি নি, আমি xy ধরেই অঙ্কটা করে দিচ্ছি। মানে নিয়মটা কি? x1, y1 বিন্দুতে এই ডিওয়াই ডিএক্স আগে বার করে নাও, মানে এখানে x1 হবে, x1 হবে, এখান থেকে x1 এর দুটা মান পাবে। x1 y1 বিন্দু এই বক্রে বসানো হবে, দিয়ে x1 এর মান বসালে y1টা তুমি পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে আমি এখানে xy ধরে অঙ্কটা করে দিচ্ছি। x স্কোয়ার মাইনাস 5x কত হবে? +6, 0। এখান থেকে x এর দুটা মান পাবে, মিডল টার্ম যখন করবে একটা x - 3 আর একটা x - 2 আসবে। একবার চেক করে দেখে নাও, এটা আসবে। তাহলে এখান থেকে তুমি বলবে x সমান একটা 3 হবে আর একটা x সমান 2 হবে। যদি x1 y1 ধরে করো তাহলে x1 3 আর এখানে x1 2, x1 y1 এখানে বসাতে হবে, দিয়ে মানগুলো বসালে অ্যান্সার। তাহলে এখানে x1 যখন মানে x সমান 3 হলে এখানে বসে দাও, y সমান কত হবে দেখো? 1/3, 3 এর কিউব 27, 5/2, 3 স্কোয়ার 9,
4 গুণিত 3 মানে 12 আর 1/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9, 5 লং 45/2, 12, 1/3 মানে 21 মাইনাস 45/2, 1/3। দেখো ক্যালকুলেশন করো কি আসে, লসাও করে দাও। তাহলে 1 2 6, 3 আর 45 গুণ করো, 3 5 15 5, 3 4 12 1 13, 126 আর 2 128 মাইনাস 135। তাহলে এইটা হবে x সমান 3 হলে y সমান আমরা পাচ্ছি মাইনাস 7/6। x সমান যখন 2 হবে তখন y সমান কত হবে বার করে নাও। ওখানে আমরা বসাবো কি ছিল, এই যে দেখো y সমান 1/3 ইন্টু এক্স কিউব, আমরা এখানটায় বসাচ্ছি 1/3 এক্স কিউব মানে 8, 5/2 ইন্টু এক্স স্কোয়ার 4, তারপর কি ছিল 4 গুণিত এই যে 4x, 4 গুণিত 2, তাহলে এখানে আমি লিখছি 4 গুণিত 2 আর প্লাস 1/3। তাহলে এখান থেকে কত হবে 8/3, 2 2 4, 10, 4 দুগুণে 8, 1/3 এটা পাবো তো। তাহলে এখান থেকে দেখো 8/3 মাইনাস 2 প্লাস 1/3 কত হচ্ছে বলো তো 3, 8 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 1, 8 আর 1 9, 9 মাইনাস 6 3, 3/3 মানে 1। ক্যালকুলেশনটা একবার ভালো করে দেখে নাও। তাহলে বিন্দুগুলা কি কি পাচ্ছি, x এর মান যখন 2 হচ্ছে y এর মান তখন 1 হচ্ছে, x এর মান যখন 3 হচ্ছে y এর মান তখন মাইনাস 7/6 হচ্ছে। এই দুটো হবে বিন্দু, কোথায় আছে এরপর দেখে নাও। দেখো 2, 1, 3, মাইনাস 7/6 আমরা দেখতে পেয়ে গেছি অপশন বি তে আছে, এইটাই হবে উত্তর। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে শুধু তোমাকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, প্রবণতা, ঠিক আছে, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 বসে দিলেই ওই সরল রেখাটার প্রবণতা তুমি পেয়ে গেলে। দিয়ে কি করবে, দুটা প্রবণতা সমান করে দাও, যখন সমান্তরাল বলবে দুটা প্রবণতা সমান হয়ে যাবে, সেখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে বিন্দুগুলো কি কি পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। 23 একই কথা দেখো, এখানে আমাদের যেটা বলেছে যে এই যে বক্র আছে এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা বলে দেওয়া আছে। তাহলে এ ও বি এর মান পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে। 2y² সমান ax² প্লাস b, তাহলে ডেরিভেটিভ করো 4y dy dx 2ax আর b এর জন্য তো 0, তাহলে dy dx কত হবে 2ax বাই 4y, কাটাকুটি করো ax বাই 2y। এরপর বলেছে দেখো এই যে বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা dy dx, বিন্দুটা কত 1, -1 বসি দাও, x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1, এইটা পাবো। শর্তানুসারে এটা সমানই -1, তাহলে a বাই -2 -1, তাহলে a সমান হবে 2। আবার এই বিন্দুটা কোথায় আছে, এই বক্রের উপরে আছে, মানে এখানে x এর জায়গায় 1 y এর জায়গায় -1 আমরা বসাতে পারবো। তাহলে আবার আমি আর লিখছি নি যে এই বিন্দুটি এই বক্রের উপর অবস্থিত, তাহলে 2 × -1 তার হোল স্কয়ার সমান
a ইন্টু 1 এর হোল স্কোয়ার প্লাস b, এর মান তো 2 আমরা জানি, বসিয়ে দাও। তাহলে 2 সমান 2 প্লাস b, b সমান 0, a সমান 2, b সমান 0 কোথায় আছে দেখো, অপশন বি তে আছে। খুব ভালো করে অঙ্কটি করে রাখবে, একবারে ভিভিআই। আজকের আমাদের শেষ অঙ্ক দেখে নেই কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 8 সেমি পার ঘন্টা হারে বৃদ্ধি পাচ্ছে। যখন বাহুর দৈর্ঘ্য 2 সেমি তখন এর ক্ষেত্রফলের বৃদ্ধির হার হবে। পরীক্ষার জন্য করে যেতেই হবে, হয়তো পরীক্ষায় দেখবে এসে গেছে এই অঙ্কটা। ওকে, একটা সমবাহু ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এক্স, এত সেমি। এরপর কি বলেছে দেখো, প্রতিটি বাহু 8 সেমি পার ঘন্টা হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময়ের সাপেক্ষে বাহুগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডিএক্স ডিটি এইটা সমান বলে দেওয়া আছে 8। ঠিক আছে, টি মানে কি, টাইম, সময়। যখন বাহুর দৈর্ঘ্য 2 সেমি, যখন x সমান 2 বলছে, তখন এর ক্ষেত্রফলের বৃদ্ধির হার হবে। দেখো ক্ষেত্রফলটাকে আমি যদি কিছু একটা ধরে নিই, ধরো এ, এরিয়া, ক্ষেত্রফলের সূত্র কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ার। এইটাকে আমরা কি করব, দেখো এই মানটা তো এখানে আমাদের বসাতে হবে, টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, টি এর সাপেক্ষে। তাহলে ডিএ ডিটি সমান √3/4, এটা আছে। দেখো টি এর সাপেক্ষে করছি, এক্স স্কোয়ারের জন্য 2x তো হবেই, আর টি এর সাপেক্ষে মানে ডিএক্স ডিটি। যদি এটা এক্স এর সাপেক্ষে করতাম তাহলে শুধু 2x হতো, টি এর সাপেক্ষে করছি ডিএক্স ডিটি। এরপর তুমি মানটা বসিয়ে দাও, এক্স এর জায়গায় 2 বসাবো আর ডিএক্স ডিটির জায়গায় 8, √3/4 2 গুণিত 2 গুণিত 8, 4, আর এখানে 2 2 4 কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি কত, 8√3। এইটাই আমাদের চাইছিল। দেখো এই যে ক্ষেত্রফলের বৃদ্ধির হার ডিএ ডিটি কত পেয়েছি, 8√3। কোথায় আছে, অপশন এ তে আছে, মানে উত্তরটা আমাদের হবে অপশন এ, 8√3 সেমি স্কোয়ার পার ঘন্টা। বুঝা গেল? অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। যেটা আমাদের বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 8 সেমি পার ঘন্টা হারে বৃদ্ধি পাচ্ছে। বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি x সেমি। ঠিক আছে, এরপর কি বলেছে, সময়ের সাপেক্ষে দেখো বৃদ্ধিটা পাচ্ছে, সময় কি, টি। তাহলে ডিএক্স ডিটি এইটা সমান বলে দেওয়া আছে কত, 8। বাহুর দৈর্ঘ্য 2, মানে x সমান 2 বলে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধির হার, তাহলে ক্ষেত্রফলটাকে তুমি একটা কিছু ধরে নাও। আমি এ ধরেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এইটাকে আমরা, যেহেতু এইটা আমাদের বসাতে হবে, তো তাহলে টি এর সাপেক্ষে তুমি ডেরিভেটিভ করো, √3/4 এক্স স্কোয়ারের জন্য 2x আর ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটির মান 8, এক্স এর জায়গায় 2 বসিয়ে যেটা হবে সেটাই অ্যান্সার। খুব ভালো করে অঙ্কটা করে রাখবে, আবারও বলছি। বুঝা গেল? তাহলে আজকে আমাদের এমসিকিউর 1 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট। খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে আসছি। আর এই ক্লাসটা থেকে যদি একটু হেল্প হয় অবশ্যই লাইক করে দিও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।